প্রেম নিধি, তিনি বসে বসে আগ্রায় ঠাকুরের সেবা করেন, আর বৈকালিক সময় সমস্ত যারা আগত আসেন সকলে আশ্রমে বসে হরিকথা ভাগবত শোনান। কিন্তু একদল মানুষের দৃষ্টি গেল, এই সাধুর এখানে এত লোক জড়ো হয়, একত্রিত হয়, কিছু মনে করবেন না, সৎ কাজে বেশি বাধা। যারা সৎ কাজ করেন সমাজে দেখবেন তারাই বেশি বাধাগ্রস্ত হয়। এই জগৎটা এখন এমন হয়েছে, পরের উপকার পরের কল্যাণ করতে গেলেই আপনি ভেসে যাবেন। রাস্তায় জল জল বলে চিৎকার করে মুমূর্ষু ব্যক্তিকে জল দিলে যদি জল খেয়ে মারা যায়, থানায় আপনাকেই নিয়ে যাবে। এই জলের সাথে আপনি কিছু তাকে খাইয়ে মেরে ফেলেছেন। পথের একটা মানুষকে জল দিতে গেলেও ভয় হয়, যদি থানায় গিয়ে আমাকেই তো জবাব দিতে হবে। ট্রেনে বাসে বুকে ব্যথা উঠেছে, কোনো হার্টের পেশেন্টকে যদি হাসপাতালে ভর্তি আপনি করতে যান, দয়া দেখাতে যান, সে মারা গেলে আপনাকেই ধরবে। কি হয়, আপনি কেন তাকে এনেছেন, আপনার কারণে তিনি মারা গেছেন কিনা উপযুক্ত প্রমাণ দিন। অর্থাৎ মানুষের উপকার করতে গেলেও সমাজ ব্যবস্থা এখন যেখানে গেছে সেখানে একটা জটিল অবস্থা। তার মানে এই নয় পিছিয়ে আসবেন না, শত বাধা থাকলেও, শত কলঙ্ক, শত অপমান থাকলেও কাজ করে যান। স্বামী বিবেকানন্দকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস বলেছিল, নরেন শোন রে, এই জগতে মানুষ হয়ে যেমন এরই একটা দাগ রেখে যা। আজকের এই শ্মশানটা দেখছেন, যারা কমিটি এই ঐকান্তিক প্রচেষ্টায় অর্থ সামর্থ্য দিয়ে প্রতিষ্ঠানটা করেছেন, আমি সকলের নাম জানি না, আমাদের জয়দেব দাদা সহ তার আনুষঙ্গিক এই মন্দিরের সেবকবৃন্দ যাদের ঐকান্তিক ঘাম ঝরা প্রচেষ্টায় অর্থে হয়েছে, এই হলো দাগ রেখে যাওয়া। ওরা থাকবে না শত বছর পরে, কিন্তু এই মন্দির দাঁড়িয়ে থাকবে যুগ যুগান্তর, সাক্ষী দেবে এই মানুষগুলো ত্যাগ। ঠাকুর বললেন একটা কিছু করে যাও, বাধা তো থাকবে, বাধা অনেক থাকবে, কিন্তু তারপরেও কাজ করে যেতে হবে। তো সেই মুসলিম শাসকের কাছে দরবারে নালিশ উঠল, আর মেয়ে ছেলে রমণীরা পুরুষরা একত্রিত বসে জটলা পাকায়, বিকালে আপনি এর বিচার করুন, আপনি এর বিচার করুন। এভাবে চলতে থাকলে তারা রাজ ষড়যন্ত্র করছে কিনা হিসাব নিন। আর যারা অনেক সময় শাসন ক্ষমতায় থাকে, অনেকেই কথা শুনেই মাথা গরম করে, বিচার করে না। মধ্যরাত্রে প্রেম নিধি তিনি ভগবানের জন্য এক গ্লাস শীতল জল রেখে দেন, যদি রাত্রে জল পিপাসা হয় ভগবানের, আমরা রাখি তো। কেমন সেবা দেখুন, রাত্রে এক গ্লাস জল রেখে দেয়, যদি প্রভুর পিপাসা লাগে সেই জলটা কেবল তুলসী দিয়ে নিবেদন করতে যাবে, সম্রাটের সেনারা এসে তাকে তুলে নিয়ে গেল। তুলে নিয়ে গিয়ে বলছেন, আপনি রাজদ্রোহী, নারী পুরুষ একসাথে আপনি প্রতিদিন হাজার লোক জোগাড় করে ষড়যন্ত্র করেন, আপনাকে কারাগারের অন্ধকারেই বন্দী করা হলো। কারাগারের মধ্যে গেছে, তার মনে তখন কষ্ট নাই। কষ্ট কি জানেন? আজকে জলটা তোমায় সেবা দিতে পারলাম না, নিবেদনই তো করতে পারলাম না, এই ভেবে কাঁদছে। প্রভু যেখানে রাখো, আমার মন তো আর কারাগার না, আমার মন তো আরো বেঁধে রাখতে পারবে না, মন দিয়ে ভজন করতে পারবো, জলটা তো তোমায় দিতে পারলাম না। একটা কথা আপনাদের বলি, কথাটি কঠিন সত্য হলেও মেনে নেওয়া ছাড়া উপায় নাই। এই সংসারের যাদের আপনজন ভাবেন, তারা কতক্ষণ আপনার প্রিয়, কতক্ষণ আপনার আপনজন জানেন। যখন আপনি অসহায় হয়ে পড়বেন, আপনি সবকিছু হারা হবেন, ওদের জন্য আর কিছু করতে পারবেন না, তখন ওরা আর আপনার প্রিয় থাকবে না, মুখ ফিরিয়ে নেবে। এই হলো জগতের নিয়ম। কিন্তু ভগবানের নিয়ম কি জানেন? আমি যেখানে যাই, আমার স্খলন হোক, পতন হোক, এই জগতে সবাই আমার ত্যাগ করুক, কিন্তু ভগবান তখন তার কথা ভাবেন, তখন তাকে ত্যাগ করেন। এই না হলে ভগবান সুগ্রীবের স্ত্রী কেড়ে নিয়েছে, বালি রাজ্য কেড়ে নিয়েছে, পদ কেড়ে নিয়েছে, তার জীবন কেড়ে নেওয়ার মতো,
প্রভুর চরণে স্মরণ দিলেন। এই জন্য এই জগতের মানুষ যেদিন আর সুখ দিতে পারবেন না, সামর্থ্য দিতে পারবেন না, সেদিন এরা কেউ প্রিয় থাকে না, এরা ভুলে যায়। কিন্তু ভগবান ভুলেন না। ভক্ত যেখানে যে অবস্থায় থাকুক, ভগবান তার চিন্তা করতে থাকে। ওই জল সেবার জন্য কাঁদছে কারাগারে বসে, তোমায় সেবাটা দিতে পারলাম না, যদি পিপাসা লাগে তুমি কার কাছে চাইবে? হে মাধব, তুমি কার কাছে চাইবে জল? এইভাবে কাঁদছে। রাত্র দ্বিপ্রহরে ভগবান প্রকট হয়ে গেলেন সেই নবাবের শয়ন কক্ষে। আর তিনি হিংস্র মুক্তি নিয়ে তাকে প্রথমে পদাঘাত করে খাট থেকে নামিয়ে দিলেন। আমার ভক্ত আমাকে সেবা করতে চেয়েছিল, একটু জল দিতে চেয়েছিল, তোমার তা সহ্য হয়নি। এই রাজ প্রাসাদ সহ রাজপথ সহ আমি তোমাকে ধ্বংস করবো, আমার ভক্তকে কষ্ট দিয়েছ। অদৃশ্য হয়ে গেলেন ভগবান। এই তেজময় মূর্তি হিংস্র প্রতাপ তাকে দেখিয়ে সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন উনি সাধারণ না। আমার মাথা তারা বিকৃত করেছিল, যারা বুঝিয়েছিল ভুল। তাকে কারাগার থেকে এনে অভিষেক করালেন, আর রথে করে চড়িয়ে বাজিবাজ না করে তাকে মন্দিরে পাঠিয়ে দেয়া হলো। একটা কথা বলি, যার কেহ নাই তার অন্তত ভগবান আছে, এই কথাটি মনে করবেন। এই জগতে কেউ যার নাই তার ভগবান আছে। জগন্নাথের সামনে গেলে জগন্নাথ একজনকে কৃপা করেন না, অন্যদিকে ফিরিয়ে থাকেন। যিনি জগন্নাথের সামনে গিয়ে বলেন আমি অনাথ, আমার কেউ নাই, জগন্নাথ বলেন আমি জগন্নাথ হয়ে তোর দিকে কৃপা দৃষ্টিতে তাকাইয়াছি, তুই কেন ভাবছিস আমি অনাথ? আমি তো আছি তো। এই জন্য জগতে ভাববেন না আমার প্রাণের কেউ নাই, ভগবান আছে। একদিন যখন কেউ থাকবে না, সবার কাছ থেকে আমি দূরে সরে যাব, সেদিন অন্তত তিনি হাত বাড়িয়ে দেবেন। উনি ভুলেন না, উনি কৃতজ্ঞতা ভুলেন না। এই প্রেম নিধি রাত 2টোর সময় উঠতেন। ভালো করে 70 অধিক বয়স হয়ে গেছে। আর তার ইচ্ছা যে যমুনার জলে আমি গোবিন্দকে প্রতিদিন স্নান করাবো, অভিষেক করাবো। এই জন্য যমুনার জল আনতে যান রাত 2টোর সময়। কেন জানেন? বেলা হয়ে গেলে আর অন্যের ছোঁয়া লাগবে, আপনারা জানেন, তখন অন্য শাসন, তারা এটা শুয়ে দেবে, আমাকে হয়তো আসতে দেবে না। এই জন্য রাত 2টোর সময় উঠে যমুনায় জল আনতে যান। ভোরের আলো ফোটার আগে 1 ঘন্টার পর ফিরে এসে ওই যমুনার জলে তাকে, আজও বৃন্দাবনে এমন আচার্য আছেন যারা প্রতিদিন গোপালকে, ভগবানকে যমুনায় কালিন্দীতে স্নান করাতে নিয়ে যায়। যমুনাতে ভগবানের সুখ হবে স্নান করলে। দেখুন, নিজে হাতে ছাড়া সেবা হয়। 70 বছর বয়স, তবু নিজে যমুনায় ওই রাত 2টোয় উঠবেন, জল এনে অভিষেক করাবেন। তখন তো ঘড়ির প্রচলন নাই। একদিন রাত 2টোয় উঠে গেছেন অভ্যাসবশত, কিন্তু মেঘ থাকায় চারিদিকে ঘন ঘটা মেঘ, কোনো তারা দেখা নেই, আকাশ ঘন কালো মেঘে আচ্ছাদিত। উনি 1 হাত পথও চিনতে পারছেন না, নিজের হাতও দেখতে পাচ্ছেন না। বললেন আজ কি করে জল আনতে যাব? আমি তো পথই চলতে পারছি না, পথ হারিয়ে ফেলবো। তবু আমাকে যেতে হবে, আমাকেই জল এনে তোমাকে অভিষেক করাতে হবে। আর কিছু দূর যাওয়ার পরে দেখে এক উজ্জ্বল তনু, উজ্জ্বল দীপ্তিপুঞ্জ বালক হাতে মশাল জ্বালিয়ে সামনে দাঁড়িয়ে। ভাবছেন মনে হয় উনিও ওই অন্ধকারে যেতে পারছেন না, তাই মশাল জ্বালিয়েছে। ও তো অন্যদিকেও যেতে পারে, কিন্তু দেখছে ও সোজা চলছে। উনি অনেক পিছনে গেলেন, যমুনায় জল ভরলেন, ভরার পরে পেছনে তাকিয়ে দেখে আর সে মশাল জ্বালানো বালক নাই। ভাবলেন ফিরেও বা যাবো কি করে? একবার যেই বাড়িয়েছেন দেখছেন আবার সেই বালক মশাল জ্বালানো।
কিন্তু অবাক কাণ্ড কি জানেন, আসতে 1 ঘন্টা লেগেছিল, কিন্তু যাওয়ার সময় 5 মিনিটেই উনি দেখছেন ওই আলোতেই মন্দিরের বারান্দায়। কি ঘটছে আমি তো বুঝতে পারছি না। স্নান করে মন্দিরে অভিষেকের জল নিয়ে যেই মন্দিরে প্রবেশ করেছে, কি দেখলো জানেন? যমুনার তীরের বালি পায়ে কার চরণ চিহ্ন মন্দিরে হেঁটে হেঁটে গেছে। উনি যখন অভিষেক করতে গেছেন তখন দেখছেন হাতটা কালিতে ভরা গোবিন্দে। ওই যে মশাও ধরেছিলেন, তেলটা বেয়ে বেয়ে কোনোই দিয়ে পড়ে গেছে। আচার খেয়ে বললেন, কে বলেছে তোমায় খালি পায়ে হাতে কালি মেখে আমাকে পথ দেখাবে? কে বলেছে তোমায়? আমি তো তোমার সুখের জন্যই সেবা করছি। কে বলেছে তোমায় যেতে? কে তোমায় বলেছে এভাবে যেতে? এই হলো ভক্তবৎসল ভগবান। তুমি কোনোদিন আর এই কষ্ট করবে না, এটা তোমার কাজ নয়। দেখুন, ভগবান শুধু সেব্যতত্ত্ব নয়, ভগবান শুধু সেবা নেন না, ভগবান ভক্তকে সেবা করবার জন্য বড় ব্যাকুল হয়ে পড়ে। ভৃগু ভগবানের মুখে পদাঘাত করেছিলেন। ভগবান ভৃগুকে বলেছিল, ভৃগু আমি ভগবান, আমার বক্ষটা পাথরের থেকেও পাষাণ, কিন্তু তুমি ভক্ত, তোমার চরণটা কুসুমের থেকে কমল, ব্যথা লাগেনি তো ভৃগু? বৈকুণ্ঠেশ্বর ভগবান ভক্তের পদাঘাত খেয়ে এই কথা বলেছিলেন, ভৃগু আমার বক্ষটা পাষাণ সম কঠিন কঠোর, তুমি ভক্ত, তোমার চরণ কুসুমের থেকে কমল, আমার মনে হয় ব্যথা পেয়েছে তোমার চরণ, এসো তোমার চরণ সেবা করি। ভৃগু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, এই না হলে ভগবান, ভগবান নিজে ভৃগুর চরণ সেবার জন্য ব্যথা লেগেছে ভৃগু তোমার চরণে, একমাত্র ভগবানের দ্বারাই সম্ভব। ভৃগু চরণ সেবা কি করতে দেয়? প্রভু অপরাধের জন্য বারবার চোখে জলে আর গঙ্গা ধারায় ক্ষমা চাইছে, প্রভু ক্ষমা করে দাও, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তোমার বুকে পদাঘাত করেছিলাম। ভগবান তখন বললেন, ভৃগু জেনে রাখো, তোমার চরণ চিহ্ন আজ থেকে আমি আমার বুকে উপহার স্বরূপ, অলঙ্কার স্বরূপ বুকে রেখে দিলাম। এই জন্য বৃষ্ণবকে ভৃগুর পদচিহ্ন আজও আছে। শোনো ভৃগু, যতবার এই জগতে আমি অবতীর্ণ হব, তোমার চরণ চিহ্নকে আমি আমার বুকে অলঙ্কার রূপে শোভিত করে যাব। এই চরণ চিহ্ন আমি বলব না। কে ভক্ত? সাধুর মূল্যায়ন ভগবান কিভাবে করছে দেখুন, আর আমরা কিভাবে করি। সাধুর মূল্যায়ন, ভক্তের মূল্যায়ন স্বয়ং ভগবান কিভাবে করছে দেখুন। আর ভৃগু তুমি তো উপকার করেছো আমার বুকে লাথি মেরে, আমার বুকে চরণ ছুঁয়ে তুমি উপকার করেছো। ভৃগু কাঁদছে আর বলছে, উপকার করেছি প্রভু। বলে শুনবে সেই উপকারটা কি? ভৃগু আমার এক একটি লোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ড আছে, সেই ব্রহ্মাণ্ডে অনেক জীব আছে যারা কৃষ্ণমুখী নয়, তারা ভগবানমুখী নয়। আর আমি সমস্ত নিখিল শাস্ত্রে সাধু আচার্যকে ঘোষণা করেছি, ভক্তি ভগবান দেবে না, ভগবান দিতে পারে না, ভক্তি ভক্তই দিতে পারে। ভক্তি আমার স্বরূপবৃত্তি, কিন্তু ভক্তি যদি পেতে চাও ভগবানের কাছে না, ওটা ভক্তের কাছে পেতে হবে। মহদ পদরাজ অভিষেক, যতদিন সাধুগুরু ভক্তের চরণ তুলিতে নিজেকে স্নান না করাবে, অভিষিঞ্চন না করবে, ততদিন ভক্তি হবে না। ভক্ত পদ ধরি, ভক্ত পদ জল, ভক্ত ভক্ত অবশেষ, এই তিন সাধনার মহাবল। এই তিন ছাড়া ভক্তি হতে পারে না, ভক্তি পাওয়া যাবে না। ভক্তের চরণ ধরি, ভক্ত ধৌত চরণ ধৌত জল, আর ভক্ত ভক্ত অবশেষ, এছাড়া ভক্তি হতে পারে না।
এই জন্য এই দিনে শ্রদ্ধা রেখে যুক্তিতর্ক কুতর্ক বাদ দিয়ে এই দিনের স্মরণ নাও, তবেই তোমার জীবনে ভক্তি আসবে। এই জন্য ভগবান বললেন আমার ভক্তের চরণ ধুলিতেই ভক্তি থাকে। আর ভেবে তোমার এই চরণ চিহ্ন আমার বুকে যখন পদাঘাত রূপে এসেছে, তখন আমার বুকে যে লোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ড আছে, সেই ব্রহ্মাণ্ডে ভগবান কৃষ্ণ বিমুখ জীবের আজ তোমার চরণ ধুলিতে কৃপা হয়ে যাবে, তারাও ভগবান মুখী হয়ে। আমি দেখেছি অনুষ্ঠান শেষে অনেক মা বাবা আছেন, এখানে জামা খুলে গড়াগড়ি দেয়, এখানে আঁচল দিয়ে ধুলোটা নিয়ে সন্তানের মাথায় মাখিয়ে দেয়। এ তাদের নিছক আবেগ নয়, এটাই ভক্তি পাওয়ার একমাত্র উপায়। ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন সাধনার ভক্তির মহাবল। কুতর্ক রেখে যারা এই তিনের স্মরণ নেয়, তাদেরই তো ভক্তি হয়। আচ্ছা, ভক্তের মহিমা আরেকটু যদি এগিয়ে বলি তবে শুনুন। বহুবার আস্বাদন হয়েছে, তবু তৃষ্ণা মেটেনি। তৃষ্ণা শান্তি নয়, তৃষ্ণা বাড়ে নিরন্তর। আপনাদের জানা আছে ভগবানের বাল্য সখা বন্ধু সুদামা বিপ্র দ্বারকায় গিয়েছিলেন, একথা সকলের জানা। আর সেদিন গোবিন্দ দ্বারকাধীশ স্বয়ং ভগবান সুদামার চরণ জলটা স্ত্রীদের দিয়ে করাননি, নিজে করেছিলেন কিনা? আচ্ছা, যার কাপড় ছেঁড়া, পায়ে কোনো জুতা নেই, পাদুকা নেই, তার চরণ জল গোবিন্দ নিজে করছে। কি শিক্ষা দিচ্ছেন? জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন, সাধুর চরণ জলে আমারও লোভ আছে, তোমাদের কি গো, আমি ভগবান, আমারও লোভ আছে। আর সুদামার চরণ জল করে গোবিন্দ মাথায় তুলে দিলেন। এই দেখুন, নিজে শিক্ষক হয়ে আচার্য হয়ে শিক্ষা দিচ্ছেন। রুক্মিণী সত্যভামাকে বললেন এই চরণ জল পান করো, তাহলে তোমাদের প্রেম করতে হবে। আর একটা কথা আপনাদের বলি, সাধু ভক্ত যখন বাড়ি আসে তখন বিরক্তি বোধ করবেন না। দোকানে যেতে দেরি হবে, অফিসে যেতে দেরি হবে, কি বা চেয়ে বলবে, কোন বা অনুষ্ঠানে চাঁদা নিতে এলো, এইসব ভাববেন না। কারণ সাধু এসে ভক্ত যদি গৃহে আসে, তাহলে জানবেন কোনো না, আচ্ছা তার ভিতরে সাধু তো না থাকে, আপনার শ্রদ্ধাই যদি তাকে সাধু মনে করেন, আপনার শ্রদ্ধায় কল্যাণ হয়ে যাবে। সাধু এলে মুখ কালো করবেন না, অন্তত শ্রদ্ধা জানিয়ে তিনটে জিনিস তাকে দেবেন। এটা কাঙাল ভিখারির ঘরেও আছে, মিষ্টি কথা, এটার জন্য পয়সা লাগে না। আর একটু বলতে হবে, একটা আসন বাড়িয়ে দিয়ে বসুন, আর পারলে এক গ্লাস জল তাকে দিন। আচ্ছা, এই তিনটে সামর্থ্য সকলের আছে কিনা বাবা? কাঙালেরও আছে কিনা? একটু মুখের মিষ্টি কথা, একটা আসন, আর এক গ্লাস জল, এইটি অন্তত তো আশা করা যায়। তো সেই সাধু আজকে চরণ জল করে পান করে রুক্মিণী সত্যভামা প্রেয়সী প্রেষ্টাদের বলছে, প্রেয়সীদের বললেন, শোনো আমার বন্ধু, আমার বান্ধব যতদিন এই গৃহে থাকবে, তোমাদের মুখে যেন হাসি না ফোরায়। আমরা আমাদের সহধর্মীদের বলি তো, গুরুদেব এসছে, সাধু এসছে, তোমার মুখ যেন কালো না থাকে। কৃষ্ণ বলছেন রুক্মিণী সত্যভামা জাম্ববতীকে। দেখুন কি করে সাধু সেবা করতে হয়। আপনাদের মনে মনে একটা প্রশ্ন যাচ্ছে, তেমন সাধু বিল্লমঙ্গল বই এখন, তেমন সাধু না থাক, আপনি অন্তত আপনার গৃহে যে আসে, আমরা মুখে বলি দরিদ্র নারায়ণ, আমরা বলি কি বলি, দরিদ্র নারায়ণ। তো দরিদ্র হয়ে যে হাত পেতে এসেছে, তাকে বেদ বলছে নারায়ণ ভাবতে। সুদামা কটা দিন কাটিয়েছিল, পরমানন্দে কাটিয়েছিল। বিদায়ের বেলার ঘটনাটা আমার হৃদয়ে বড় বাজে। সূর্য উঠেছে, সুদামাকে বিদায় দিচ্ছে কৃষ্ণ। সুদামা আগে আগে চলেছে, কৃষ্ণ পিছু পিছু চলেছে।
দেখুন, সুদামা খালি পায়ে এসেছিল, কৃষ্ণ তাকে পাদুকা দেয়নি, খালি পায়ে চলেছেন। হঠাৎ এই দৃশ্য দেখে বুদ্ধিসত্তম গোবিন্দের অভিন্ন হৃদয়ে সুখ, আর যিনি জ্ঞানী বৃহস্পতির শিষ্য, বৃঞ্চিগণের দ্বৈত মন্ত্রী প্রবর, জ্ঞানী মন্ত্রে অগ্রগণ্য ভগবানের সুরী উদ্ধব মহারাজ এসে বলছেন, বাসুদেব ভগবান, আপনি এ কি করছেন? আপনার বাল্য বন্ধু বাল্য সখা সুদামার পায়ে একজোড়া পাদুকা দিতে পারলেন না? এই দ্বারকার মাটি গরম হয়ে গেছে, তপ্ত হয়েছে, তার চরণে ব্যথা লাগবে, একটা পাদুকা দিতে পারলেন না? আপনি না রাজা? আচ্ছা, আপনার তো অনেকগুলো রথ, আপনি রথে করে তো পৌঁছে দিতে পারতেন। এই খালি পায়ে আর এই শরীর নিয়ে কতটা পথ হেঁটে যাবে? একদিন 2 দিন লেগে যাবে। আপনি তো একটা রথ দিতে পারতেন বাসুদেব। উদ্ধবের হাতটা জড়িয়ে ধরেছেন। এবার মার্মিক কথা গো। উদ্ধবের হাত জড়িয়ে ধরার সাথে সাথে দ্বারকাধীশ ভগবানের চোখ সজল হয়ে গেছে। উদ্ধব, আমি কাল সারা রাত ঘুমাইনি, কেন জানো? আমার সুদামা চলে যাবে বলে, বিদায় নেবে বলে। আমিও তোমার মতো ভেবেছিলাম একটা পাদুকা তারে পরাবো, আমি রথে করে তাকে পৌঁছে দেব, কিন্তু দেইনি আমি। কেন জানো? আমি সমস্ত ভাগবত শাস্ত্র মুখে বলেছি, সেই স্থান ততদিন তৃপ্ত হবে না, পবিত্র হবে না, যতদিন কোন ভক্তের ধ্বনি ওই স্থানে না পড়বে। আমার দ্বারকা ধাম বটে, কিন্তু আমার দ্বারকার মাটি ধন্য হলো আর সুদামার মতো ভক্তের চরণ ধুলি করে, চরণ পড়ে আমি যদি পাদুকা দিতাম, আমার দ্বারকার মাটি ধন্য হতো না, সুদামার চরণে স্পষ্ট দ্বারকার মাটি পেত না। অনুভবটা কোথায় চিন্তা করেছেন? দ্বারকাধীশ পারতেন না একজোড়া জুতো পরিয়ে দিতে, পাদুকা পরিয়ে দিতে? সুদামার চরণ স্পর্শ করে আমার দ্বারকার মাটি ধন্য হলো, ভগবান বলছে। আচ্ছা, রথ দাওনি কেন? কেন দেইনি জানো? রথে উঠলেই তো আমার চোখের আড়াল হয়ে যেত আমার বান্ধব। রথে উঠলেই তো আমার চোখের আড়ালে চলে যেত। তাই যতদূর চোখ যায় আমার প্রিয় বন্ধু ভক্তকে দেখবার জন্য আমি তাকে রথে চড়াইনি। যতদূর চোখ যায় ততদূর যেন আমি তাকে দেখতে পাই। এই হলো ভগবানেরও ভক্তের প্রতি শ্রদ্ধা। যদি বলেন এত আবেগ দেখাচ্ছ কেন, চোখে জল ফেলছ কেন, এটা আসল মাতানোর কথা নয়। স্বয়ং ভগবানের অনুভূতি এই যে দ্বারকা ধাম, তবু এই মাটি মৃত্তিকা ধূলিকণা ধন্য হবে যদি ভক্তের চরণে স্পর্শ করে। এই মাটি ধন্য হবে আমার এই নয়ন যদি আমি ভক্তকে দর্শন করতে পারি। বিশ্রাম কথা বলেই আজকের পাঠ বিশ্রাম করি। রামকে নিয়ে হতে রূপ সনাতনকে কৃপা করেছিলেন মহাপ্রভু। আমার এবার কয়েকটা দিন ভারতবর্ষের পাঠে আমি ওই জায়গাটায় যাওয়ার ভাগ্য পেয়েছিলাম। মহাপ্রভু রূপ সনাতনকে রামকে নিয়ে একবার যাবেন। এটা মালদা থেকে কিছু পথ যেতে হবে, ঘন্টাখানেক। মহাপ্রভু এখানে 4 দিন ছিলেন। রূপ সনাতনকে কৃপা করবার জন্য এখানে গিয়েছিলেন। যেখানটায় উনি চরণ রেখেছিলেন সেই চরণ চিহ্নটা আজও আছে ওখানে। মহাপ্রভুর চরণ চিহ্ন এই এক জায়গায় আছে, অনেক জায়গায় আছে, তার মধ্যে অন্যতম। প্রভু যে কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়েছিলেন আজও সাক্ষী রূপে তা বেঁচে আছে। রূপ সনাতনকে কৃপা করবার জন্য 4টি দিন রামকেলিতে অবস্থান করেছিলেন মহাপ্রভু। গৌর মণ্ডলের মধ্যে একটি অন্যতম ভূমি। তো রূপ সনাতনকে কৃপা করার পরে তারা জানেন হোসেন শাহ রাজ কর্মচারী হয়েও সর্বস্ব ত্যাগ করে চলেছিলেন সনাতন। এই সনাতন যখন কাশীতে গিয়ে উপনীত হলেন বারাণসীতে, তখন তপন মিশ্র আলয়ে চন্দ্রশেখর ভবনে মহাপ্রভু ছিলেন। মহাপ্রভু বলছেন চন্দ্রশেখরকে, চন্দ্রশেখর দেখো তো তোমার গৃহে বৈষ্ণব এসেছে, তাকে আহ্বান করে নিয়ে এসো।
চন্দ্রশেখর বাইরে গিয়ে ঘুরে গিয়ে মহাপ্রভুকে বলছেন, প্রভু কোনো বৈষ্ণব দুয়ারে আসেনি। বলে কাউকে দেখোনি? বললেন এক মুসলিম দরবেশ দাঁড়িয়ে আছে। অত সনাতন গোস্বামী দাঁড়িয়ে হয়ে গেছে, চুলটুল গুলো প্রায় কতদিন স্নান করেনি, আর দেখে মনে করেছেন এটি মুসলিম দরবেশ। বললেন প্রভু বৈষ্ণব তো দেখলাম না। বলে যাকে দেখেছো তাকে নিয়ে এসো সম্ভাষণ করে। সনাতন অবনত মস্তকে করজোড়ে দৈন্যের প্রধান এরা জগতের অন্যতম আচার্য হয়েও, মহাপ্রভুর প্রিয়র পরিকর বর্জ্য হয়ে, সরগোস্বামীর অন্যতম আচার্য বর্জ্য হয়েও এদের দৈন্য দেখবার মতো, শিখবার মতো, জানবার মতো, অনুকরণ করবার মতো। সনাতন ভয়ে ভয়ে যাচ্ছে না, অবনত মস্তকে আছেন। মহাপ্রভু সনাতনকে দেখেই এসে আলিঙ্গন করতে যাবে। প্রভুকে দেখেই বলছেন, ছুঁয়ো না প্রভু, আমাকে স্পর্শ করলে তোমার এই পবিত্র তপ্ত প্রেমময় কাঞ্চন অঙ্গ কলুষিত হবে, আমাকে ছুঁয়ো না প্রভু। বারবার সনাতন পিছিয়ে যাচ্ছে তার স্বভাবত দণ্ডে। প্রভু আমি অস্পৃশ্য, আমি পামর, আমার হেন এত পাপিষ্ঠ ত্রিভুবনে পাবে না প্রভু, আমাকে ছুঁয়ো না। এই দেখুন ভক্তের জন্য মহাপ্রভু এগিয়ে আসতে আসতে বলছেন, সনাতন সনাতন কেন দৈন্য করছো, এসো। মহাপ্রভু সেই সময় একটি ভাগবতের শ্লোক বলেছিলেন। মহাপ্রভু বলে চলেছেন, জিহ্বা ফলং তাদিশ কীর্তনহি, হে সনাতন তোমার মতো ভক্তের মহিমা কীর্তন করাই হলো এই জিহ্বার ফল লাভ। যেখানে দেখবেন শুধু ভগবানের কথা হয়, ভক্ত কথা হয় না, ওখানে ভগবান প্রসন্ন হন না। বললেন তোমার মতো ভক্তের গুণকীর্তন করাই হলো জিহ্বার ফল লাভ। আর বললেন চক্ষু ফলং দর্শনহি, তোমার মতো ভক্তকে দুচোখ করে দর্শন করাই এ চোখের ফল লাভ। এই চোখের সত্য কথা, তোমার মতো ভক্তকে দর্শন করা। গাত্র ফলং গাত্র স্পর্শহি, আমার এই অঙ্গ সেই দিনই পবিত্র হবে যেদিন তোমার মতো ভক্তকে আমি আলিঙ্গন করতে পারবো। তোমার মতো ভক্তের ছোঁয়াতেই আমার দেহ পবিত্র হবে। আর কি বলছেন, এই দেহের সত্য কথা, তোমার মতো ভক্তকে আলিঙ্গন করা। সব শেষে মহাপ্রভুর কথা দিয়ে আজকের বিশ্রাম করি। মহাপ্রভু বলেন, দুর্লভতা হি ভাগবত লোকে, এই জগতে সর্বোত্তম দুর্লভ হলো তোমার মতো শুদ্ধ ভক্ত পাওয়া। তোমার মতো শুদ্ধ ভক্ত পাওয়াই হলো জগতে। এই জগতে অনেক কিছু দুর্লভ না, কিন্তু দুর্লভ হলো তোমার মতো শুদ্ধ ভক্ত। আজ এটাই আমরা হৃদয়ে নিয়ে যাই। যেদিন সাধু সঙ্গ হবে, ভক্ত দর্শন হবে, ভক্ত গুণকীর্তন হবে, জানবেন ভগবান অনেক আপনার নিকটে চলে এসেছে। এই জন্য সাধু সঙ্গ, সাধু মহিমা, সন্ত মহিমা, এগুলি আমাদের ভক্তি দিতে পারে, করুণা দিতে পারে। আসুন ভগবানের কাছে প্রার্থনা করি, প্রভু তোমাকে পাই আর না পাই, তোমার কোন প্রিয় শুদ্ধ ভক্তের সঙ্গ যেন এই জন্মে পাই। তোমাকে পাই আর না পাই, তোমার প্রিয় ভক্ত সঙ্গ যেন এই জন্মে পাই। সুধীবৃন্দ, এই মন্দির, এই শ্মশান শ্রীমন্দির কমিটি অনুষ্ঠানের যে আজকের আয়োজন করেছেন শ্রাবণের এই ঝড় ঝড় দিনে, কিন্তু আজ আকাশ দেবতা কৃপা করেছে, দুধ